মর্নিং স্টুডেন্টস, আমাদের ওম কমার্স কোচিং এর ইউটিউব চ্যানেলের যে অ্যাকাউন্টস এর সিরিজটা চলছিল, সেই অ্যাকাউন্টস এর সিরিজের আমরা আজকের ভিডিওটা আনছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ভিডিওতে দুটো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তুমি পাবে। এগুলো স্পেশালি ফর বেঙ্গল বোর্ড, মানে বেঙ্গল বোর্ডে যারা এবার কমার্সে এইচএস এক্সাম দিচ্ছ তাদের জন্য এই দুটো আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট আমি দিয়েছি। এটা একবার দেখে যাও, ভালো করে প্র্যাকটিস করে যাও, আশা করি পরীক্ষায় ক্যাশ ফ্লোতে 6 এর মধ্যে 6 পেয়ে যাবে। তো আইএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ডের ক্যান্ডিডেট যারা আছো তারাও এই ক্যাশ ফ্লোটা জাস্ট দেখে রাখবে। আমরা তোমাদের জন্য 6 তারিখের পর থেকে, কারণ 6 বা 6 বা 7 মার্চ বেঙ্গল বোর্ডের অ্যাকাউন্টস এক্সাম আছে, তারপরে যে ভিডিওগুলো যাবে সেগুলো সবই কিন্তু আইএসসি সিবিএসসি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। সেখানে আমরা কিছু একটু ভালো ভালো অঙ্ক দেবো, মানে আর একটু টাফ অঙ্ক দেবো, ঠিক আছে? তো দেখো এখানকার স্ক্রিনে দেখে নাও ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিসটা বের করতে বলেছে। তোমরা জানো যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 অনুযায়ী হয়। এটা কিন্তু এমসিকিউতেও আসে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আমরা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী করি, সেটা লিখবে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3। সেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 এর যে ফরম্যাট, সেই ফরম্যাটে তোমাকে তিনটে জিনিস থাকে: ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি এন্ড ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি। কিন্তু এই অঙ্কটা, প্রথম যে অঙ্কটা তোমাদের স্ক্রিনে আছে, সেই অঙ্কটা শুধুমাত্র ইউ আর আস্কড টু ক্যালকুলেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তার চার্ট একটা দেখে নাও, চার্টটা দিয়ে দিয়েছি আমরা এখানে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এভাবে লিখতে হয়, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, খেয়াল দেখতে পাচ্ছ লেখা রয়েছে বোর্ডের মধ্যে, তোমরা প্র্যাকটিস করবে অঙ্কটা। এখানে প্রথমে আমরা যেটা স্টার্ট করব, প্রথমেই আমরা লিখবো নেট প্রফিট। নেট প্রফিটটা কোত্থেকে পাবো? তোমাদের দেখো কোশ্চেনের মধ্যে লেখা আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, একটা 2019 আর 2020। কি লেখা আছে দেখো, যেটা কারেন্ট ইয়ার 2020 যে কারেন্ট ইয়ার, নেট প্রফিটটা লিখে কারেন্ট ইয়ার থেকে প্রিভিয়াস ইয়ারটা লেস করবে সব অঙ্কে। যদি পজিটিভ ফিগার আসে তাহলে পজিটিভ লিখবে, নেগেটিভ ফিগার আসলে এটা ব্র্যাকেট দিয়ে লিখে দেবে, ঠিক আছে? মাইনাস লিখবে না, ব্র্যাকেট দিয়ে লিখবে। এখানে ফরচুনেটলি উই আর গেটিং পজিটিভ নাম, কেন? 75 মাইনাস 75,000 পজিটিভ আসছে। তারপরে এগুলো খেয়াল রাখবে, গুডউইল, ডেপ্রিসিয়েশন, রিজার্ভ, প্রত্যেকটা অঙ্কে খেয়াল রাখবে। নেট প্রফিট লেখার পর তিনটে পরপর আইটেম, বেঙ্গল বোর্ডে পরপর তিনটে আইটেম। ডেপ্রিসিয়েশন, এখানে দেখো ডেপ্রিসিয়েশন একদম অঙ্কটার লাস্টে লেখা আছে, ডেপ্রিসিয়েশন হচ্ছে 40,000, তাই আমরা 40,000 অ্যাড করেছি ডেপ্রিসিয়েশন। গুডউইল, গুডউইলটা কি লেখা থাকো? রিটেন অফ। রিটেন অফ মানে কি? এখানে বলে দেয় গুডউইল হতে পারে আর পেটেন্ট হতে পারে। গুডউইল আর পেটেন্ট যদি কমে যায়, লাস্ট ইয়ারে যা ছিল এই ইয়ারে যদি কমে যায়, দেখো লাস্ট ইয়ারে গুডউইল ছিল 1 লাখ আর কারেন্ট ইয়ারে গুডউইলটা 90 হয়েছে। যদি গুডউইল বা পেটেন্ট কমে যায়, সেটাখানে তুমি অ্যাড করবে, এই ল্যাঙ্গুয়েজটা লিখবে যে গুডউইল বা পেটেন্ট রিটেন অফ, ঠিক আছে? এই ওয়ার্ডটা লিখে 10,000 লিখে দিয়েছি, ঠিক আছে? কমপ্লিট। এবারে দেখো রিজার্ভ, রিজার্ভটা কিন্তু ইনক্রিজ হলে, গুডউইলটা যদি ডিক্রিজ হয় তাহলে অ্যাড হবে, আর রিজার্ভটা কিন্তু যদি ইনক্রিজ হয় তাহলে অ্যাড হবে, ঠিক আছে? যত অঙ্কের পরীক্ষা দেবে তবে রিজার্ভটা ইনক্রিজই হয়েছে, ঠিক আছে? তো এখানে রিজার্ভটা খেয়াল করো, রিজার্ভটা হচ্ছে তোমার ছিল 60,000, হয়েছে 1,01,000 লেখা আছে, দেখে নাও। রিজার্ভটা না, রিজার্ভটা ছিল 2 লাখ থেকে 2,30,000, এটা হবে। তো 30,000 টাকা ইনক্রিজ করেছে, লিখে দিলাম। এরপর হচ্ছে কারেন্ট অ্যাসেট। দেখো ডেটরটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, মনে রাখবে যদি কারেন্ট অ্যাসেটটা কমে যায় তাহলে অ্যাড হয়, ঠিক আছে? তো আমরা আগে অ্যাড গুলো বলছি। গুডউইল কমে গেলে অ্যাড, ডেপ্রিসিয়েশন অলওয়েজ অ্যাড, রিজার্ভ বাড়লে অ্যাড। ক্লিয়ার? কারেন্ট অ্যাসেট দেখবে কি কি কারেন্ট আছে দেখে নাও। কারেন্ট আছে, ডেটর আছে, বিল রিসিভেবল আছে, আর ওয়েজেস প্রিপেড, তিনটে আছে কারেন্ট অ্যাসেট। তার মধ্যে শুধু ডেটরটাই কমেছে। তো আমরা কি করেছি, ডেটরটা কত কমেছে দেখো, 90 ছিল, এখন 53 হয়েছে, 37,000 কমে গেছে, মানে ডিক্রিজ করেছে, আমরা অ্যাড করে নিলাম। আর কিছু অ্যাড নেই,
তা কি বললাম, এটা খেয়াল রাখবে, যদি কারেন্ট লায়াবিলিটি বাড়তো তাহলেও কিন্তু অ্যাড হতো, কিন্তু এখানে এই অঙ্কের মধ্যে কারেন্ট লায়াবিলিটি ছিল একটা, খালি স্যালারি দেখো আউটস্ট্যান্ডিং আছে, আউটস্ট্যান্ডিং স্যালারি, ক্রেডিটর, বিলস পেয়েবল, এগুলোকে হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। এগুলো যদি বাড়তো অ্যাড হতো, কিন্তু বাড়েনি বলে আমরা অ্যাড করেনি। তো আমাদের এই চারটে ফিগার হচ্ছে অ্যাড এর মধ্যে পড়ছে, এই চারটে অ্যাড করে আমরা লিখেছি কত 1,17,000, আর প্রফিট ছিল 5, কত পেলাম 1,22,000। তার থেকে লেস করছি, কি কি লেস করবো দেখে নাও। কারেন্ট অ্যাসেট দেখো, যদি কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায়, ইনক্রিজ করে যায়, ইনক্রিজ কত লেস হবে। এখানে বিল রিসিভেবল দেখো একটা কারেন্ট অ্যাসেট, সেটা কিন্তু ইনক্রিজ করেছে, তাই আমরা লেস করলাম। দেখো কারেন্ট অ্যাসেটটা খেয়াল করো, বিল রিসিভেবল সেখানে ছিল তোমাদের 60 হয়েছে 1,01,000, 41 ইনক্রিজ করেছে বলে লেস হয়ে যাবে। লেসটা তুমি ব্র্যাকেটেও রাখতে পারো, ব্র্যাকেট লেসটা ভাবে তুমি দেখাতে পারো। স্যালারি আউটস্ট্যান্ডিং মানে কারেন্ট লায়াবিলিটি, কি বলেছিলাম, কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ করে অ্যাড হবে, ডিক্রিজ করে লেস হবে। দেখো স্যালারি আউটস্ট্যান্ডিং লাস্ট ইয়ারে ছিল 20, এই ইয়ারে আছে 8, 12,000 ডিক্রিজ করেছে লিখেছি এখানে। আর একটা হচ্ছে ওয়েজেস প্রিপেড, এটাও কারেন্ট অ্যাসেট, এটাও কিন্তু ইনক্রিজ করেছে। দেখো লাস্ট ইয়ারে ছিল প্রিপেডটা 8, এবছর হয়েছে 10, 2000 ইনক্রিজ করেছে, ফলে তিনটেই লেস হবে। এই তিনটেই তুমি আমরা কি করি, তিনটেকে অ্যাড করে বাইরে বাড়িয়েছি 55, ফলে 1,22,000 থেকে 55 লেস করলে 67 পেলাম। এটা কিন্তু ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং হয়ে গেল। ছোট অঙ্ক আসতে পারে পরীক্ষায়, তো আমরা ছোট একটা অঙ্ক করে দিলাম তোমাকে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এবার আমরা চলে আসছি সেকেন্ড অঙ্কটায়। সেকেন্ড অঙ্কটা দেখো তোমাদের স্ক্রিনে, সেকেন্ড অঙ্কটা চলে আসবে। তাকে বলে দেই, অপারেটিং অ্যাক্টিভিটি শুধু যদি আসে এটুকুই করবে, বেশি কিছু করবে না। আর এর একটা অঙ্ক আসছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটে অ্যাক্টিভিটি আমরা দেখাবো, অপারেটিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি। তিনটে অঙ্ক নিয়ে ফুল ফ্লেজ সাম আমরা এবার করতে যাচ্ছি। দেখে নাও তোমার স্ক্রিনে অঙ্কটা, কোশ্চেনটা চলে এসছে, এবার সেখান থেকে অঙ্কটা করছি, খেয়াল করো। প্যাটার্নটা একই রকম রাখবো, একই রকম ফরম্যাটে করব। প্রথমে লিখবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তারপর আসবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। ক্লিয়ার? এবার ক্যাশ ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটি যা চার্ট তোমায় বলেছিলাম, প্রথমে নেট প্রফিট লিখবে, পিএল খুঁজবে, নেট প্রফিট মানে প্রফিট আর লস অ্যাকাউন্টটা খুঁজবে, কোথায় আছে সেখানে রিজার্ভ এন্ড সারপ্লাস এর হেডিং এ আসবে প্রফিট এন্ড লস। সেই প্রফিট এন্ড লসের দেখবে, খেয়াল করো কারেন্ট ইয়ারের থেকে ওপেনিং ইয়ারটা বা লাস্ট ইয়ারটা লেস করবে। দেখো অঙ্কটার মধ্যে পিএল প্রফিট আর প্রফিট দেখো লেখা আছে রিজার্ভ এন্ড সারপ্লাস, তার নিচে লেখা আছে স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। 40,000 ছিল গত বছর, এবছর হয়েছে 30,000। না, ওটা হচ্ছে তোমার 20,000 ছিল, হয়েছে 2046। খেয়াল করো শেয়ার ক্যাপিটালের পরেই ওটা আছে রিজার্ভ এন্ড সারপ্লাস, তার আন্ডারে আছে পিএল। লাস্ট ইয়ার 20 ছিল, এখন 46 হয়েছে। কি করলাম দেখো, 46 থেকে 20 লেস করলাম, করে 26 লিখলাম। ক্লিয়ার? এটা বুঝে গেল স্টার্টিংটা কি করব, নেট প্রফিট করব। নেট প্রফিট হচ্ছে লাস্ট এই কারেন্ট ইয়ার থেকে লাস্ট ইয়ারটা লেস করবে। এবার অ্যাড কি কি বলেছিলাম মনে আছে, লাস্ট প্রিভিয়াস সামে অ্যাড করে পর আসবে ডেপ্রিসিয়েশন, রিজার্ভ, গুডউইল, পেটেন্ট। ডেপ্রিসিয়েশন যা থাকবে তাই আসবে। দেখো অঙ্কের স্ক্রিনে অঙ্কটার নিচে দেখো ডেপ্রিসিয়েশন লেখা আছে 30,000, ডেপ্রিসিয়েশন 30,000 নিয়ে নিলাম। নেক্সট কি আছে, রিজার্ভ, অঙ্কে রিজার্ভ বলে কিছু নেই। নেক্সট কি আছে, গুডউইল বা পেটেন্ট, না এই অঙ্কটায় গুডউইল পেটেন্ট কিছুই নেই, হলো না। তো এবার চলে আসবো কি, এবার আসবো ট্যাক্সেশন, নতুন একটা আইটেম এসছে, আগের অঙ্কটা ছিল না, প্রভিশন ফর ট্যাক্সেশন। প্রভিশন ফর ট্যাক্সেশন কি হলো, এর নিয়ম বলে দিই একটা, শুধু প্রভিশন ফর ট্যাক্সেশন থাকে আর কিচ্ছু অঙ্কে না থাকে রিগার্ডিং ট্যাক্স, ট্যাক্স নিয়ে যদি শুধু প্রভিশন ফর ট্যাক্সেশন থাকে তাহলে ক্লোজিংটা অ্যাড হয় আর ওপেনিংটা লেস হয়। মাথা রাখলাম, যদি ট্যাক্সটা অঙ্কে প্রভিশন ফর ট্যাক্সেশন থাকে আর নিচে কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলে শুধুমাত্র ক্লোজিংটা অ্যাড হবে, ক্লোজিংটা অ্যাড করব, আর নিচে যখন ট্যাক্স পেড তখন ওপেনিংটা লেস করব। ঠিক আছে, দেখে দাও, মার্ক করে দিলাম। ট্যাক্সেশনে কি হবে, ক্লোজিংটা অ্যাড হবে, ওপেনিংটা লেস হবে। কিন্তু এই অঙ্কটায় প্রভিশন ফর ট্যাক্সেশনের ওপেনিং আছে, ক্লোজিং আছে,
নিচে অ্যাডজাস্টমেন্ট লেখা আছে ট্যাক্স পেড 60,000। ঠিক আছে, তাহলে কি করব, তখন মনে রাখবে যে প্রভিশন ফর ট্যাক্সেশন কি লেখা আছে সি প্লাস পি মাইনাস ও, মানে সি মানে হচ্ছে ক্লোজিং, পি মানে হচ্ছে পেড যেটা পেড করেছি, আর মাইনাস ওপেনিং। হলো দুটো জিনিস বলে দিলাম, ভালো করে খেয়াল রাখো। যদি দেখো অঙ্কের মধ্যে পেড লেখা নেই তাহলে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, শুধু লেখা আছে প্রভিশন ফর ট্যাক্সেশন ওপেনিং আর ক্লোজিং, ক্লোজিংটা অ্যাড করবে এখানে, ওপেনিংটা লেস করবে এখানে। হলো, কিন্তু যদি অঙ্কের মধ্যে এই অঙ্কটার মতো ওপেনিং থাকে, ক্লোজিং থাকে, ট্যাক্স পেড নিচে লেখা থাকে, এই ফর্মুলাটা ইউজ করবে। ট্যাক্স লিখেছি দেখো প্রভিশন ফর ট্যাক্সেশন, ক্লোজিং কত 50,000, পি মিন্স পেড করেছো কত 60,000, মাইনাস ও মানে ওপেনিং, তিনটে করে কত এসছে 18,000, এটাকে অ্যাড করবে। হলো, নেক্সট আগের নিয়ম, কোন কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে অ্যাড হবে। এখানে দেখো কারেন্ট অ্যাসেট যেগুলো আছে তার মধ্যে ইনভেন্টরি আছে, ট্রেড আছে, আর ক্যাশ আছে। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বা ব্যাংক এগুলো ক্যাশ ফ্লোতে আসে না, তাই ক্যাশ ব্যাংকে সবসময় অ্যাভয়েড করবে। ঠিক আছে, এবার দেখো দুটো আছে ইনভেন্টরি আর ট্রেড রিসিভেবল, তার মধ্যে ইনভেন্টরি খেয়াল করো, ইনভেন্টরি তোমার কিন্তু বেড়ে গেছে, ইনভেন্টরি বেড়ে গেছে, আর বিল রিসিভেবলটা খেয়াল করো, বিল রিসিভেবল কিন্তু 2 লাখ কমে গেছে। তাহলে দেখো ট্রেড রিসিভেবল লেখা আছে ডিক্রিজ, কমে গেছে কত 10,000 টাকা অ্যাড হয়ে গেল, যা রুল বলেছি তাই। আর এরপর দেখো কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, কারেন্ট লায়াবিলিটির মধ্যে কি আছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স একটা আছে, ক্রেডিটার্স আছে। তার মধ্যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সটা 8 থেকে 10,000 ইনক্রিজ করে গেছে। তো মনে রাখবে এগুলো, কারেন্ট যদি অ্যাসেট কমে যায় তাহলে অ্যাড, আর কারেন্ট লায়াবিলিটি বাড়লে অ্যাড হবে। তাই আমরা দুটো অ্যাড করে দিয়েছি। অ্যাডে আর কিছু নেই, এবার লেসে আসলাম। লেসে কি বলেছিলাম, লেসে তোমাদের বেঙ্গল বোর্ডে 3টে লেস হবে। একটা কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে লেস হবে, কারেন্ট লায়াবিলিটি যদি কমে যায় তাহলে লেস হবে, আর ট্যাক্স পেড থাকলে লেস হবে। হয়ে গেল। দেখো কারেন্ট লায়াবিলিটির মধ্যে ক্রেডিটার্সটা দেখো ডিক্রিজ করে গেছে, কত টাকা ডিক্রিজ করেছে দেখো 10,000, তাই 10,000 আমরা লেস করেছি। ইনভেন্টরি হচ্ছে কারেন্ট অ্যাসেট, ওটা বেড়ে গেছে, ইনক্রিজ করেছে কত, সেটা হচ্ছে 20,000, তাই লেস করেছি। আর ট্যাক্স পেড তো অঙ্কে দেওয়া আছে অ্যাডজাস্টমেন্টে 60,000, ওটা লেস করেছি। সব কটাই লেস হবে। তাহলে আমাদের টোটাল অ্যাড করে এসেছিল 86, তার থেকে তিনটে জিনিস পর পর লেস করেছি, 10,000, 20,000, 60,000, আমরা একটা নেগেটিভ ফিগার পেয়েছি। তাই নেগেটিভ ফিগার পেয়েছিল আমরা উইদিন ব্র্যাকেট শো করেছি 4,000। তাহলে 4,000টা কি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এরপরে কোথায় আসবো, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। মনে রাখবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে শুধু ফিক্সড অ্যাসেট আসে। এই অঙ্কে একটাই ফিক্সড অ্যাসেট আছে, দেখে নাও, সেটা হচ্ছে ট্যানজিবল ফিক্সড অ্যাসেট। ঠিক আছে, তোমাদের একটাই থাকবে ট্যানজিবল ফিক্সড অ্যাসেট। এখানে ফর্মুলা একটা মনে রাখবে যে আমার যে নামটা আছে ওডিসি, সেই ওডিসিতেই কিন্তু এই ফর্মুলাটা কাজ করবে। ওডিসি এটা হচ্ছে কখন ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে আমার নামটাকে অ্যাপ্লাই করবে ওডিসি। ও মানে ওপেনিং, মাইনাস ডি, ডি ফর ডেপ্রিসিয়েশন, তারপরে মাইনাস সি ফর ক্লোজিং। এই ফর্মুলাটা ইউজ করে তুমি সব অঙ্ক পেরে যাবে। দেখো এখানে খেয়াল করে দেখো, অ্যাসেট কত ছিল, ওপেনিং 1 লাখ টাকা ছিল, মাইনাস ডি, ডি মানে ডেপ্রিসিয়েশন কত আছে 30,000, মাইনাস কত আছে ক্লোজিং সি, ক্লোজিং কত আছে দেখো 1,32,000। এটা করে দেখো একটা ফিগার মাইনাস ফিগার আসবে, মাইনাস মানে তুমি পারচেজ করেছো। ঠিক আছে, 1 লাখ টাকা ছিল, এবার সেন্স দিয়ে বুঝে নাও, তোমার কাছে 1 লাখ টাকার অ্যাসেট ছিল, ডেপ্রিসিয়েশন 30 হয়েছে, তো তোমার কাছে এখন থাকার কথা কত 70,000, বাট ইট ইজ ক্লোজিং ব্যালেন্স ইজ 1,32,000। 70 থেকে 1,32,000 মানে তুমি আরো পারচেজ করেছো। পারচেজ করলে কি হয়, ক্যাশ ইনফ্লো হয় কি আউটফ্লো হয়, আউটফ্লো হয়। সেই জন্য আমরা কি করেছি নেগেটিভ লিখেছি। নেগেটিভ মানে তাই লিখেছি দেখো পারচেজ অফ ট্যানজিবল অ্যাসেট ওডিসি করে কত বেরিয়েছে আমাদের 62,000। একটাই ফিগার ছিল বলে আমরা একবারে বাইরে লিখে ফেলেছি। এটা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি কমপ্লিট। তোমাদের বেঙ্গল বোর্ডে একটা দুটো আইটেম থাকবে, সব এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, ও মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস ক্লোজিং। ক্লিয়ার? এবার চলে এলো আমাদের লাস্ট ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি। এখানে বেঙ্গল বোর্ডে
তোমাদের ম্যাক্সিমাম দুটো আইটেম থাকতে পারে, একটা হলো শেয়ার ক্যাপিটাল আর একটা হচ্ছে ডিভেঞ্চার বা লোন। ঠিক আছে, এই অঙ্কটা শেয়ার ক্যাপিটাল একটাই আইটেম আছে, 4 লাখ থেকে 5 লাখ হয়েছে, দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে ইনক্রিজ করলে অ্যাড করবে। ঠিক আছে, 4 লাখ থেকে 5 লাখ মানে কোম্পানি গত বছর শেয়ার ছিল 4 লাখ টাকা, আরো ইস্যু করেছে, আরো কত ইস্যু করেছে 1 লাখ টাকা। ইস্যু করলে কি হয়, ক্যাশ ইনফ্লো হয়, তাই এটা প্লাস হবে, তাই লিখেছি দেখো ইস্যু অফ শেয়ার 1 লাখ টাকা। এবার এই 4000 হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি, এই 62টা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি, আর এই 1 লাখটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি। তিন থেকে অ্যাডজাস্ট করে কত পেয়েছি আমরা, পেয়েছি 34 প্লাস ফিগার পেয়েছি, এর নাম হচ্ছে নেট ক্যাশ ফ্লো। নেট ক্যাশ ফ্লো কত, 34। এর সঙ্গে লাস্টে কি করবে, ওই যে বলেছিলাম ক্যাশ ব্যাংক এগুলো ক্যাশ ফ্লোতে আসে না, এগুলো লাস্টে গিয়ে অ্যাড হয়। ওপেনিংটা অ্যাড হবে, এখানে ওপেনিংটা অ্যাড হয়েছে কত, ওপেনিং অ্যাড হয়েছে 60,000। পরীক্ষার সময় ক্যাশ ফ্লো কি ঠিক হলো না ভুল হলো, এটা তুমি পরীক্ষা হলে বসেই বুঝতে পারবে। যদি তোমার এই নেট ক্যাশ ফ্লো যে অ্যান্সারটা এলো তার সঙ্গে ওপেনিংটা অ্যাড করলে ক্লোজিংটা ম্যাচ করে যায়, তা তোমার অঙ্ক রাইট। খেয়াল করে দেখো অঙ্কটার মধ্যে ক্লোজিং কত আছে, ক্লোজিং আছে, ক্লোজিং ক্যাশ ব্যাংক কত আছে 94। দেখো তোমার নেট ক্যাশ ফ্লোর সঙ্গে ওপেনিংটা অ্যাড করে 94 চলে এলো, তোমারও 94 চলে এলো ক্লোজিং। এখানে ক্লোজিং ক্যাশ ব্যাংক 94, বই তো 94 লেখা আছে, তা তোমার অঙ্ক রাইট। তা তোমরা ক্যাশ ফ্লো বেঙ্গল বোর্ডের জন্য স্পেশালি বলছি এই দুটো অঙ্ক খুব ভালো করে করে যাও, আশা করি তোমরা ক্যাশ ফ্লোতে 6 আউট অফ 6 পেয়ে যাবে। ঠিক আছে, দুটো অঙ্ক কিন্তু মাইনরলি প্র্যাকটিস করে চলে যাবে। কোনো প্রবলেম যদি হয় কমেন্ট করতে পারো বা ডিরেক্ট এসএমএস করতে পারো, তাহলে আমি তোমাদের পুরো চার্টটা দিয়ে দিতে পারি, যে চার্টে তোমার কাছে, যে চার্টটা তোমার কাছে থাকলে তুমি কিন্তু 6-6 পেতে পারো। আইএসসি সিবিএসসি বোর্ডে আসে তারা একটু ওয়েট করো, এই অঙ্কটাও করে নাও, আর তোমাদের একটু পরীক্ষা দেরি আছে, তোমাদের হাতে এখনো 10 to 15 ডেজ আমরা পাবো, তো আমরা তার মধ্যে আরো কিছু ভিডিও পাঠাবো, যাতে তোমাদের অ্যাকাউন্টস এক্সামটা খুবই ভালো হয়। ঠিক আছে, সবার জন্য বেস্ট অফ লাক রইলো। আর মনে রাখো আমার দুটো কোর্স চালু হচ্ছে খুব তাড়াতাড়ি এপ্রিল থেকে, সে দুটো কোর্স অনেকবার বলেছি, এটাও বললাম যে একটা শেয়ার মার্কেটের উপর আর একটা হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টস এবং ট্যাক্স। আমরা দুজনেই দুটো কোর্সই খুব ভালো টিচাররা করাচ্ছে। ঠিক আছে, তখন চিন্তার কিছু নেই, তোমরা খুব ভালো করে শিখতে পারবে এবং সেখান থেকে তোমরা একটা কেরিয়ার তৈরি করতে পারবে। ঠিক আছে, তো আফটার এইচএস টাইম নষ্ট না করে দুটো কোর্সে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, তোমাদের এটা বেনিফিট হবে।